হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা এই যে সবজি কাটা থেকেই শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই না সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে। সাথে মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ টাশ করিয়ে একেবারে ফ্রেশ করিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম। ওর পড়াও হয়ে গেছে। এখন বাজে ওই সকাল 8:30 মতো। তো আমি সবজি কাটতে বসে গেছি। তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, রান্নাটা একেবারেই করে নিচ্ছি, কারণ সোনাকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে দিতে যাবো। ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে সমস্ত কাজ বা যা কিছু রয়েছে সেগুলো গোছাবো। তো আজকে রান্না হচ্ছে তোমার ওই যে গতকালকে শোল মাছ ছিল কয়েক পিস, তো ওগুলো দিয়ে আলু আর টমেটো দিয়ে একেবারে মাখা মাখা ঝাল করব। মানে জুস খুবই কম রাখবো। সাথে রয়েছে তোমার পটল ভাজা। আর ওই যে সিজনের চালতা এখন উঠেছে, তো নরম নরম চালতা, তো ওই একটা চালতা এনেছিলাম না, তো অর্ধেকটা চাট রান্না করে খেয়েছিলাম বেশ কয়েকদিন আগে, আর আজকেরও করে নিচ্ছি। এই যে দেখো চালতাটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। ওই যে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে চালতাটা এখন কষিয়ে নিচ্ছি। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে না সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে স্কুলে দিতে গেছিলাম। ওকে স্কুলে দিয়ে এসে কোনোরকমভাবে ড্রেসটা চেঞ্জ করে এই যে চলে এসেছি কলপাড়ে। সত্যি কথা বলতে কি, মানে মেয়েদের বাড়ির হাউসওয়াইফদের কাজের কোনো হিসেব থাকে না। ওই ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত মেয়েরা একেবারে দশভুজার মতো 10 হাতে সমস্ত কাজবাজ সামলে মানে গুছিয়ে গাছে রাখে বলেই কিন্তু একটা সংসারকে দেখতে এতটা সুন্দর লাগে। আর যদি একটা মেয়ে একটা সংসারে যদি কোনো কাজবাজ না করতো, তাহলে কি একটা সংসারকে দেখতে সুন্দর লাগতো? একটা ঘরকে কি কখনো দেখতে ভালো লাগতো না। তো সেই জন্যই বলি, মেয়েরা হচ্ছে দশভুজা, আর দশভুজা হয়ে আছে বলেই একটা সংসারকে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে আর এত সুন্দরভাবে মেনটেন করতে পারে। অনেকে বলে না যে ওদের বাড়িতে কি কাজ রয়েছে, ওরা কি কাজ করে। হ্যাঁ, যতটুকু কাজ রয়েছে, সবার বাড়িতে কাজ তো সমান নয়। সবার বাড়িতে আর চাষবাস থাকে না, সবার বাড়িতে তো পানের বরজ থাকে না। তো যার বাড়িতে যা কিছু কাজ থাকুক না কেন, সে কিন্তু সেই কাজটাকে ধৈর্য ধরে এবং ভালোবেসে করে বলেই কিন্তু তার সেই ঘর দুয়ার বলো বা মন্দির বলো, তার সব কিছুই দেখতে ভালো লাগে। আর যারা দেখবে পরচর্চা পরচুগলামি করতে একটু বেশি ভালোবাসে, তাদের কিন্তু কখনোই উন্নতি হয় না, বরং ঘুরেই কিন্তু অবনতিটাই বেশি হয়। কারণ কি বলতো, তারা সারাদিন তো অন্যের চর্চা নিয়ে ব্যস্ত থাকে, তাই না? আর তোমরা আমাকে বেশিরভাগই লক্ষ্য করবে, আমি কিন্তু কখনো কোথাও যাই না। এই পরচর্চা পরনিন্দাটা আমি একেবারেই ভালোবাসি না। তো যাই হোক, এই যে দেখো এদিকে বাসন কোসনগুলো সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করব, কারণ কি বলতো, খাওয়ার পরে না সোনাকে স্কুলে আনতে যেতে হবে। ও স্কুল ছুটি হওয়ার টাইমটাও হয়ে এলো, এখন ওই 2টো মতো বাজে। তো যাই হোক, এই যে দেখো এখানে আমি খাওয়াটা বেড়ে নিয়েছি। আর খাওয়া দাওয়াটা এখন ছেড়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের না আজকে ছুটি রয়েছে, আর যেহেতু বৃহস্পতিবার। তো চলো ফাইনালি কিন্তু মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে দেখো মেয়ে এখন ড্রেস খোলার কাজে ব্যস্ত রয়েছে। আর যখনই ও দেখছে যে আমি ক্যামেরাটা অন করেছি, দেখো দৌড়ে ঘরের মধ্যে চলে গেল, ব্যাস। তো যাই হোক, এখানে দেখো এই যে সাইকেল রয়েছে আর সোনার জামা, তারপরে জুতো, ব্যাগ ট্যাগ সব কিছু রয়েছে। এগুলো এখন গোছগাছ করে সোনাকে ফ্রেশ করিয়ে ওকে ঘুম করাবো। তো ফাইনালি ওকে ঘুম করিয়ে এখন দেখো এই যে আমি চলে এসেছি কলপাড়ে। আর কলপাড়ে এসে না বিকেলবেলা জলটা ধরে নিচ্ছি। কেন কি বলতো, বিকেলে জল না ধরলে পরে এই ড্রামটা আমাকে সব সময় জন্য ভর্তি করে রাখতে হয়। আর যদি না ভর্তি করি, যদি কখনো জল না আসে, তাহলে মানে ভীষণ চাপে পড়ে যেতে হয়, তখন জলের অনেকটাই সমস্যা দেখা দেয়। তো সেই জন্যই দেখো জলটা এখন আমি ভরে নিচ্ছি। আর তো এরপরেই না ভাবছি ওই যে সমস্ত চারা গাছগুলো লাগিয়েছিলাম, আর অনেক কটা পেয়ারা গাছও রয়েছে, ফুল গাছ রয়েছে, ওগুলোতে না একটু সার আর জল দেবো। কেন কি বলতো, আমাদের এদিকে না বেশ কয়েকদিন ধরে শুধু মেঘলা ওয়েদার দেখা দিচ্ছে, কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছে না। তো ভাবছি চলো বর্ষা নেমে যাওয়ার আগে যদি একটু সার জল দিয়ে দিই, তাহলে গাছগুলো একটু বেশ মানে ভালো হবে আর কি, দেখতেও ভালো হবে, পাতাগুলোও কোঁচাবে, সেই জন্যেই। তো চলো এখন এখানে জলটা ভরে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে জল ভরা। আর তারপরেই না আমি চলে এসেছি, দেখো এই যে বেশ কয়েকটা দেখতে পাচ্ছ পুরনো এই যে কি বলে এগুলোকে, মুচি বলে, তো মুচি না কি বলে আমি জানি না। তো যাই হোক, এগুলোকে আমি এখন একটা পেরেক দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। কেন কি বলতো, এগুলোর মধ্যে না মাটি ভরে আর ওই টাইম ফুলের গাছগুলো লাগাবো। টাইম ফুলের গাছগুলো লাগালে না দেখতে ভীষণ ভালো লাগে, একজনের বাড়ি থেকে এনেছি, তো সেগুলোই লাগাবো। আর সেই জন্যই দেখো এখন এই যে এগুলো ফুটো করে নিচ্ছি। আর ওদিকে সোনা না ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ও হচ্ছে একটু ওর ঠাম্মির কাছে গেছে।
যাই হোক, ওই যে সবাই বলে না যে মেয়েদের কোনো কাজ থাকে না, মেয়েরা সারাদিন বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া করে, এটা কিন্তু একেবারেই ভুল কথা। কারণ মেয়েরা একেবারে দশভুজার মতো 10 হাতে সংসারের সমস্ত কাজবাজ সামলায় বলে কিন্তু ঘর থেকে বাইরে সব কটা জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে। আর মেয়েরাই কিন্তু পারে একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে, একটা সংসারকে সোনার সংসার করে ধরে রাখতে। একটা মেয়ে ছাড়া দেখবে একটা সংসার কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। যাদের বাড়িতে দেখবে তাদের স্ত্রী নেই বা কোনো মেয়ে নেই, তারা দেখবে সেই সংসারটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, যেন মনে হয় যেন মানুষ থেকেও না থাকার মতো লাগে, তাই না বন্ধুরা? তো সেটাই হচ্ছে ব্যাপার। মেয়েরা চাইলে সব কিছুই করতে পারে। মেয়েরা চাইলে একটা সংসারকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে, আর মেয়েরা চাইলে একটা সংসারকে সুন্দরভাবে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। এদিকে দেখো, এই যে চারা গাছগুলোতে এখন সার জল দিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, চারা গাছগুলো না মানে যখন রোদ্দুর ছিল প্রচণ্ড, মানে রোদ পেয়ে পেয়ে না একেবারে পাতাগুলো যেখানে সেখানে লাল হয়ে গেছে। আর কচু শাকের ডাঁটাগুলো তো ওই দিন কিছুদিন আগে কেটে খেয়েছি, তোমরা দেখেছো। আর সেই জন্য পাতাগুলো আবার কঁচিয়ে বেরোচ্ছে আর কি, নরম নরম পাতা ডাঁটাগুলো। সেগুলোতে একটু সার জল দিলে পরে একটু তাড়াতাড়ি করে বড় হবে, তাই না? তো যাই হোক, চলো এখন এই চারা গাছগুলোতে জল দেওয়ার পরে এখন আমি যাবো টিউবওয়েলে জল আনতে। এই যে কলসি নিয়ে এখন বেরিয়ে পড়েছি, আর বেশ কয়েকটা বোতলও নিয়েছি ব্যাগের মধ্যে। আর জলটা নিয়ে এসে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে গেছিলাম হচ্ছে একটু বাজারে। আর যেহেতু হাটবার আমাদের এখানে, জানো, আজ বৃহস্পতিবার মানে হাটবার, আর হাটবারে সবজিগুলো একটু কম দামেই পাওয়া যায়। তো সেই জন্য সোনাকে ঘুম থেকে উঠিয়ে, আর ও কিন্তু ঠামের কাছে গেছিলো, গিয়ে ফিরে এসে আবার ঘুমিয়ে গেছিলো। জানি না কেন, ওর শরীরটা মনে হয় ভালো লাগছে না। যাই হোক, তো ওকে আবার ঘুম থেকে উঠিয়ে গেছিলাম মা মেয়ে বাজারে। আর বৃষ্টি হচ্ছে না বলে সাইকেলটাও নিয়ে গেছিলাম, বেশ সুবিধাই হয়েছে বলো। বৃষ্টি হলে পরে না আমাদের এখানে ভীষণ কাদা কাদা হয়ে যায় আমাদের বারান্দা রাস্তাটার উপর দিকে, তো সেই জন্য সাইকেল নিয়ে আর বেরোনো যায় না। যাই হোক, এই যে দেখো সব কিছু সবজিগুলো এখন গোছাবো। আর চিচিঙ্গাটা দেখতে পাচ্ছ কত বড়। আমি না ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি, সোনাকে বকতে বকতে ব্যাগের কথাটাই ভুলে গেছি। ব্যাগটা বের করেছি কিন্তু ওই খাটের উপরে ফেলে দিয়ে গেছি। যাই হোক, এই যে সবজিগুলো দেখো, চিচিঙ্গাগুলো এত বড় বলে ভেঙে ভেঙে এনেছি, কারণ কি এত বড়গুলো তো ধরবেই না, তো সেই জন্যেই। সাথে রয়েছে ঝিঙে, পটল, শসা, আর রয়েছে একটা চালতা। তো যাই হোক, এই সবজিগুলো না আমার বলতে পারো 1 সপ্তাহ হয়ে যাবে। আর এই ঘন ঘন আর সবজি টবজি আনতে যেতে হবে না। আর এই শাক ভাজা তো আমার কোনো তুলনাই হয় না, শাক ভাজা দিলে পরে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাই যেহেতু ছুটি রয়েছে, তোমাদের দাদাভাইও ফোন করেছিল, অনেক সময় ধরে কথা বললাম, সাথে সোনাকে পড়ালাম, সব কিছুই করলাম। আর করতে মানে পড়ালাম, তারপরে ভিডিও এডিট করলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বললাম। মানে এখন কটা বাজে জানো? রাত 10টা বাজে। তো এখন সবজিগুলো গোছগাছ করে নিচ্ছি, আর এরপরে এই বিছানাটা করব। তো যাই হোক, আর সবজিগুলো না গোছাতেও আমার ভীষণ ভালো লাগে। সবজি কিনতে যেমন ভালো লাগে, গোছাতেও ভালো লাগে। আর সব কিছু ভালো লাগার সাথে সাথে টাকাটাও বেশ ভালোই খরচ হয়, সেটা আর আমরা বুঝি না। তো কি করব বলো, এই যে নিরামিষের দিনগুলোতে একটু সবজি তরকারি হলে পরে ভালোই খাওয়া যায়। আর সব সময় তো মাছই আমরা পাই না, তোমরা তো জানো। আর এত টাকা পয়সাও আমাদের থাকে না, অভাবের সংসারে এত মাছ কিনেও খাওয়া যায় না। ওই একবার নিয়ে এলে 2 দিন খাওয়া হয়, তারপরে আবার নিরামিষই খাওয়া হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো সবজিগুলোকে এখন গুছিয়ে ভালো করে রেখে দিই। আর এই সবজির একটা কিনে না বেশ ভালো সুবিধা হয়েছে, জানো। সবজিগুলোকে মানে সব কিছু আলাদা আলাদা করে রাখতে পারি, বেশ ভালো লাগে। আর যখন একটা ঝুড়ির মধ্যে রাখতাম, তখন গাদাগাদি করে রেখে দিতাম, কোনটা পচে যেত কি হয়ে যেত, মানে অনেকটাই নষ্ট হয়ে যেত সব কিছু আর কি। এই যে হয় না বন্ধুরা, মেয়েরা চাইলে কিন্তু একটা সংসারকে সুখের সংসার করে গড়ে তুলে রাখতে পারে, একটা সংসারকে সোনার সংসার করে গড়তে পারে, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।